Good morning, everyone. শোনা যায়? জি স্যার। স্লাইড দেখা যায়? জি স্যার। ঘুম থেকে উঠো নাই, জাস্ট জয়েন করো। একটা ক্লাস আগে হয়ে যাওয়ার কথা। একটা ক্লাস তো হইছে। জি স্যার। তোমাদের কিছু ফ্রেন্ড এখনো ঘুমিয়ে জয়েন করেছে। এনিওয়ে, আমি কি ফোর্স করি নাই তো ম্যাডামকে, তাই না? আমার ক্লাস নেই, 1 ঘন্টায় নেয়। হ্যাঁ ম্যাম 1 ঘন্টার ক্লাস নেন। তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল না, মৌখিক অ্যাসাইনমেন্ট? কেউ কি দেখেছো? ট্রাই করেছো? বলো। স্যার গ্লুকোজ আর গ্যালাক্টোজের ভিতরে কেমিক্যাল ডিফারেন্স হলো স্যার মানে এর হাইড্রক্সাইল গ্রুপের যে পজিশন সেটা মানে ওকে, স্টপ। তোমার আনসার বাকিটুকু আমি পড়ে নেব। আরেকজন নাম হচ্ছে আইডি নাম্বার 33, একটু মিউট করো। আরেকজন আইডি নাম্বার 30 জয়েন করেনি এখনো। 23 আইডি নাম্বার 56 ফাইনালি। স্যার আমি এটা দেখতে পারিনি, আমাদের বাসায় বিয়ে ছিল তো, এক ফুপির বিয়ে, এর জন্য আর দেখার সুযোগ হয়নি। মানে তোমার বিয়ে? না স্যার, এক ফুপির বিয়ে। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। 4 নম্বর কার্বন স্যার। আচ্ছা, আর কি আছে এদিকে? আইডি নাম্বার 16 দেখতে পারো নাই? না স্যার। আচ্ছা, আইডি নাম্বার 36 স্যার মনে নেই। আইডি নাম্বার 36 নাই, 37 মনে নেই? তোর মনে নেই? আমি আনসার দিয়ে দিচ্ছি আগে আগে, কারণ সময় নষ্ট করতে যাচ্ছিলাম না। স্যার আসলে আমি অ্যাসাইনমেন্টের ইয়েটা শুনি নাই গত ক্লাসে। তাই নাকি? এটা তো সেভারাল টাইমস বলা হয়েছে। তুমি কি মানে ছিলাম স্যার, হয়তো স্যার এটা আমার ভুল আছে, খেয়াল করি না। জি স্যার। বলো, শুনছিলা তুমি? জি স্যার আচ্ছা বলো। জি স্যার শুনছিলাম। স্যার ওই গ্লুকোজ এবং গ্যালাক্টোজের যে 4th কার্বনে হাইড্রোক্সাইড গ্রুপ থাকে, এটা অপোজিট ডিরেকশনে থাকে। কোন অপোজিট ডিরেকশনে? গ্লুকোজের কোথায় থাকে, গ্যালাক্টোজের কোথায় থাকে? স্যার এটা তো বলতে পারবো না, তাই না? আচ্ছা, এনিওয়ে, আইডি নাম্বার 45 বলতে পারবা? জি স্যার বলতে পারবো। গ্লুকোজ আছে রাইট সাইড এবং গ্যালাক্টোজ আছে লেফট সাইড। গুড। অ্যাকচুয়ালি এইটা একটু জানার খুবই দরকার ছিল, কারণ দুইটাই হচ্ছে হেক্সোস, তাই না? 6 কার্বন, দুইটাই মনোস্যাকারাইড, দুইটাই সুগার, রাইট? এর জন্য এই বেসিক ডিফারেন্সটা জানা খুবই, মানে কি বলি, এই সিমিলার টাইপের কোশ্চেন গুলা যেগুলা তোমাদের কনফিউজ করবে, সেগুলাই অ্যাকচুয়ালি ভাইবা,
বিসিএস এর ভাইবা, মানে সারা জীবন পড়ে আসছো, হঠাৎ করে এমন একটা কোশ্চেন পপ আপ হবে যে তোমরা এটা কখনোই শুনো নাই, মানে সিমিলার লাইক দিস। এটা একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের যত কিছু আছে, ঠিক আছে, মানে বিশেষ করে যখন কম্প্রিহেন্সিভ এক্সামে যাবা, ইভেন তোমাদের ইন্টার্নশিপের পরে যে কম্প্রিহেন্সিভ একটা মানে ভাইবা হবে, তখনও কিন্তু এগুলো চলে আসবে, বুঝছো? এবং সেই ভাইবাটা আমি চেষ্টা করবো, আমি যদি থাকি তোমাদের সাথে, আমি চেষ্টা করবো এমন ভাবে নেয়ার যাতে তোমাদের মানে তোমরা উপকৃত হও নেক্সট লাইফে যেখানেই ফেস করো তোমাদের ফিল্ড ওরিয়েন্টেড ভাইবা, রাইট? সো এখানে দেখো যে এখানে খুব বেশি বোঝা যায় না, এটা একটা 3D স্ট্রাকচার থেকে নেয়া, ঠিক আছে? এইটা দেখো যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুইটাই ডিপ although they both are hexose containing 6 carbon, they both are monosaccharide giving a type of sugar giving ATPs, but the only difference of this hydroxyl group in the 4th carbon give them slight differences chemically, right? So a conclusion is the chemical formula and molar mass both molecule are same. মোলার মাস অবশ্যই সেম হবে যেহেতু স্যার রেকর্ড করা হচ্ছে না মনে হয়। আচ্ছা আমি ভুলে গেছি রেকর্ড। Recording in progress. So chemical formula, then molar mass both are same, but the difference between glucose and galactose lies in the arrangement of hydroxyl group along with the carbon chain, that is specifically at the 4th carbon. এবং আইডি নাম্বার 33 কে আমি স্টপ করাইছি কারণ এইটা না যে সে ভুল করতেছে, সে রাইট ডিরেকশনেই ছিল, আমি চাচ্ছিলাম না আনসারটা টোটালি ডিসক্লোজ হোক, অন্যকে অপরচুনিটি দিতে চাচ্ছিলাম। এনিওয়ে, থ্যাঙ্কস এভরিওয়ান। আমরা এই পর্যন্ত পড়েছি মনে হয়, এখান থেকে শুরু করব ফিজিক্যাল প্রপার্টিজ অফ ল্যাকটোজ, রাইট? So lactose, the milk sugar, normally occur naturally either of two crystalline form like alpha monohydrate and anhydrous beta lactose, or an amorphous glass mixture of the alpha and beta lactose together. Amorphous is irregular shape, right? So এটা একটা alpha monohydrate or anhydrous beta and amorphous glass mixture of these two, right? So actually these two, alpha and beta, but this one kind of a mixer, and I would categorize it as third. But main component, main fractions is alpha and beta, right? The physical form of lactose are two, যেটা আমি বললাম, এটা রিপিটেড হয়েছে, এটা অ্যাকচুয়ালি আগে দেওয়া লাগতো এই পয়েন্টটা। The physical properties of these two forms differ to some extent, slightly, right? The difference mainly in their solubility, optic rotation and melting points. এখানে আরেকটু বলে নেই, এই যে এই জায়গাটা, এখানে আমরা বললাম যে কেমিক্যালি মানে অলমোস্ট সেম এবং স্লাইটলি ডিফার করে কেমিক্যাল কম্পোজিশনে। এখানে যে ডেফিনিশন আসবে সেটাও রাইট, হ্যাঁ? এরপরে তোমার মোলার মাস কেমিক্যাল ফর্মুলা সেম, অনলি ডিফারেন্স ইজ হিয়ার। এবং কেমিক্যালি যেটা ডিফারেন্স বললাম যে মেল্টিং পয়েন্ট, গ্লুকোজের 140 থেকে 150 আর এইটার নর্মালি 157 ওর অ্যাবভ গ্যালাক্টোজের। এবং গ্লুকোজটা একটু গ্যালাক্টোজ ইজ লিটল লেস সুইটার দেন গ্লুকোজ, এতটুকুই ডিফারেন্স। যদি কোনো ডিফারেন্স জিজ্ঞেস করা হয় পারবা তো না? 5টা-6টা পয়েন্ট চলে আসছে। একটা হচ্ছে মানে তোমার হেক্সোস, বোথ আর হেক্সোস, বোথ আর সুগার, বোথ আর মনোস্যাকারাইড, কেমিক্যাল ফর্মুলা সেম, এন্ড দেন মেল্টিং পয়েন্ট তোমার হচ্ছে 140 থেকে 150, এখানে 157। গ্যালাক্টোজ ইজ লেস সুইটার দেন গ্লুকোজ। এই 5-6টা ডিফারেন্স পয়েন্ট আসছে। তোমরা কয়জন আসলে নোট মানে ক্লাস নোটবুক নিয়ে বসছো? কেউ কি মানে নোট করো কখনো?
জি স্যার এমন করি। এমন কেউ আছো, কয়জন আছো নোট করতেছো রাইট নাও? কেউ নাই? সৎসাহস নিয়ে বলো, আমি তো কাউকে দেখতেছি করি। না। জি স্যার করতেছি তো। আচ্ছা, এই গুটি কয়েক। তবে তোমাদের মনে রাখা উচিত যে অফলাইন এবং অনলাইন ক্লাসের ডিফারেন্স গুলো এইটা, অনলাইন ক্লাসে মানে যদিও রেকর্ডিং থাকে, তোমরা বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হবা যদি নোট ডাউন না করো, কারণ এই 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা রেকর্ডিং তোমাদের শোনার ধৈর্য থাকবে না মোর দেন ওয়ান্স। ক্লাসের পরে হয়তো কোনো কিছু খুঁজতে গেলে আর একবার শুনবা কেটে কেটে, বাট ইন্টায়ারলি তোমরা কখনো শুনবা না এটা, যার জন্য এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্রা তোমাদের বেশি থাকবে আমি মনে করি। সো একটু নোট ডাউন করা ট্রাই করো as if you are in the offline class in the classroom। এবং যখন ক্লাস থাকবে একেবারে ফ্রেশ হয়ে নাস্তা করে অল প্রিপারেশন সেরে তোমরা বসবা, ঠিক আছে? তাহলেই দেখবা যে ক্লাসগুলো ইফেক্টিভ হবে তোমাদের জন্য। অনেকেই মানে এটা প্রথম থেকেও ছিল, তোমার কমপ্লেইন ছিল, যেটা আগেই বলেছি যে অনেকে শুয়ে শুয়ে জাস্ট জয়েন করে ঘুমায়, অথবা হেডফোন মানে জয়েন করে মোবাইল পাশে রেখে মিউট করে সাউন্ড অফ করে, মানে জাস্ট দেখাচ্ছে সে জয়েন করছে, বাট অ্যাকচুয়ালি সে ক্লাস করতেছে না। এগুলো আসলে মানে আমাদের খুব বেশি ক্ষতি হবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবা। সেটা হচ্ছে মানে ইন্টায়ারলি বোথ ইন থিওরি এন্ড ভাইভাই। এবং ভাইভাই খারাপ করলে তো আসলে খুব বেশি কিছু করার থাকে না। শুধু ভাইবা কেন, রিটার্নে ইভেন তোমরা দেখছো পলিটি নিউট্রিশন ক্লাস টেস্টে মানে মিড টার্মে কি হয়েছে তোমাদের অবস্থা। তো যাই হোক, আমি আশা করি তোমাদের ওই ধরনের কোনো সিচুয়েশনে তোমরা না পড়ো আর কি, একটু অ্যাটেনটিভ হতে হও। যেমন আমি বাসায় ক্লাস নিতে পারি, বাসায় ক্লাস নেই না, কারণ বাসায় ওইভাবে মুড পাই না, বাসায় বিভিন্ন ধরনের ডিস্টার্ব নয়েজ হয়, আমি সরাসরি বাইরে চলে আসি এমন এক জায়গায় যেখান থেকে ইন্টারলি আমি ক্লাসই নিতে পারবো, অন্য কিছু করবো না আর কি। এগুলা তোমাদের প্রতি পরামর্শ। এনিওয়ে, যেটা কেমিক্যাল প্রপার্টিজের যে ডিফারেন্স সেটা আমি বললাম, এবং এখানে চলে আসছে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যেও স্লাইটলি ডিফার করে দুইটা ফর্ম অফ ল্যাকটোজ, সেটা মেইনলি ইন দ্য সলিবিলিটি and optical rotation and melting point, right? Lactose is freely soluble in water. Freely মানে entirely and instantly soluble, এটাই বলা হচ্ছে। Solubility of lactose is much lower than any other common sugar. Solubility increase with the increase of temperature, এটা খুবই ন্যাচারাল। যে কোনো জিনিস সলিবল, এটা একটু লিকুয়ার্ম অথবা ওয়ার্ম ওয়াটারে বেশি সলিবল হয়, এক্সেপ্ট সাম অফ দ্য কম্পাউন্ড হ্যাভিং কেকিং প্রপার্টিস। কিছু কিছু পাউডার দেখবা যে নর্মাল ফেনোমেনা হচ্ছে যে টেম্পারেচার একটু বাড়লে সলিবিলিটি বাড়বে, রাইট? কিন্তু কিছু কিছু পাউডার আছে যেটা লিকুয়ার্ম অথবা ওয়ার্ম ওয়াটারে দিলে এটা লেস সলিবল হয়, কারণ হচ্ছে কেকিং প্রপার্টিস। এটা তোমার লিকুইডের উপরে ভাসমান অবস্থায় কিছুক্ষণ থাকে, অথবা এরকম হয় যে যত তাড়াতাড়ি সলিবল হওয়ার কথা তত তাড়াতাড়ি ডিজলভ হয় না অ্যাকচুয়ালি। বাট in case of lactose, that's not the case. It is freely and entirely soluble, but it is less soluble than common sugar. তো common sugar যে সময় soluble হবে তার থেকে slightly বেশি সময় লাগবে, right? Beta lactose dissolve more readily than alpha lactose, and it has also kind of more sweetness, যেটা আমরা নিয়ে আসছি এখানে। এই more sweetness থাকার কারণেই এটা actually very analogous, very close to the common sugar, right? In terms of sweetness, that's why the dissolvedness or solubility is a little higher compared to alpha lactose, right? We are talking about physical properties, not chemical. Another important point or important physical characteristics, properties of lactose is crystallization. As it is sugar, if you allow them, it will form crystal like any other sugar. For example, আমরা যে সুগার ইউজ করি দৈনন্দিন, সেই সুগার সেদিনও বলেছিলাম ক্রিস্টালাইন ফর্মে থাকে। Lactose is not different than that because it is also sugar.
এটা একটা very important physical properties. In the crystalline state, alpha lactose contain 1 mole of water, alpha anhydride lactose. এই আলফা ল্যাকটোজটাকে আমরা ওয়াটার ফ্রি করতে পারবো যদি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট আপ করি। অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড কি? অ্যানহাইড্রাইড শুষ্ক করা, কিন্তু এটার প্রক্রিয়াটা অন্যরকম। এটা হচ্ছে মানে বাই দ্য মেকানিক্যাল মিন অথবা বাই আর্টিফিশিয়াল মিন, ন্যাচারালি আলফা ল্যাকটোজে তোমার ওয়াটার থাকবে, রাইট? কিন্তু এটাকে আমরা অ্যানহাইড্রাইড যদি শুষ্ক করতে চাই, এটা তোমার যদি ন্যাচারালি হয় তাহলে তো এটা ড্রাইড হবে, রাইট? অ্যানহাইড্রাইড আর হবে না। অ্যানহাইড্রাইড হচ্ছে বাই দ্য আর্টিফিশিয়াল মিন অথবা মেকানিক্যাল মিনে আমরা একটা ওয়াটার মলিকুলকে কোনো কিছু থেকে রিমুভ করবো, এটাই অ্যানহাইড্রাইড প্রসেস। দ্যাটস ওয়াই আলফা ল্যাকটোজ অ্যানহাইড্রাইড বলা হয়েছে। যদি ওয়াটার মলিকুল ন্যাচারালি না থাকতো আমরা ড্রাই বলতাম অথবা ড্রাইড বলতাম। আর বিটা ল্যাকটোজ, বিটা ল্যাকটোজ এটা দ্য সেকেন্ড ফর্ম অফ ল্যাকটোজ, যেটা ন্যাচারালি কন্টেইন নো ওয়াটার, ঠিক আছে? যার জন্য এখানে কিন্তু অ্যানহাইড্রাইড বলা হয়। বুঝতে পারছো ডিফারেন্সেস? স্লাইড ডিফারেন্স এগুলো। আর কি যেন বলতে চাইছিলাম এখানে, বলে গেলাম। Anyway, move to the next point. The body and structure of any milk product is influenced heavily by the lactose crystallization. এটা খুবই ন্যাচারাল, যেহেতু তোমার milk sugar, if we do not add any other sugar from the external sources, still the milk product will be sweeter depending on the percentage of lactose or depending on the percentage of total solids that is being used in the product. So যেহেতু এর ক্রিস্টালাইন ফর্ম আছে লাইক এনি আদার সুগার, তাই মিল্ক প্রোডাক্টের তোমার স্ট্রাকচার হেভিলি ইনফ্লুয়েন্সড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বডিটাই অ্যাকচুয়ালি মানে স্ট্রাকচারটাই অ্যাকচুয়ালি বডি প্রোভাইড করে। So এই দুইটাই heavily influenced by the crystallization of lactose will influence by the physical properties of milk as well. এখানে বলা হয়েছে যে crystallization itself will influence the body and structure of the milk product. And the second point, crystallization of lactose is a crystallization হবে, এটার মানে যে রেটটা হবে এবং ক্রিস্টাল ফরমেশন তার শেপ রেগুলার অথবা ইরেগুলার, এইটা আবার ডিপেন্ড করে আছে মিল্কের ফিজিক্যাল প্রপার্টিস। আমরা মিল্কের ফিজিক্যাল প্রপার্টিস পড়ছিলাম আগে। তো আমরা অ্যাকচুয়ালি যেহেতু কেমিস্ট্রি করতেছি, আমরা এর চেয়ে বেশি ডিটেলসে যাব না। এইখানে দিয়েছি ডেনসিটি ফিজিক্যাল প্রপার্টিসের একটা পার্ট, যেটা ভেরিস ল্যাকটোজ ক্রিস্টাল ডিফার স্লাইটলি। ডেনসিটিটা অর্থাৎ এখানে বলা হয়েছে ইনকমপ্লিট একটা সেন্টেন্স, যে density of lactose varies with the lactose crystal differ slightly, অর্থাৎ তোমার ল্যাকটোজ যে ক্রিস্টাল ফর্ম করে, এই ক্রিস্টালাইন ফর্মের শেপের তোমার ডিফারেন্সেস এর কারণে ডেনসিটিটা ডিফার করবে। সেটা অবশ্যই তোমরা বুঝো যে একটা তোমার যদি গ্রেইনের কথাই চিন্তা করো, একটা লার্জার সাইজ গ্রেইন একটা বাল্ক কন্টেইনারে, এই গ্রেইনটার তোমার যদি ডেনসিটি নেওয়ার ট্রাই করো, সেখানে এক ধরনের ডেনসিটি হবে এবং কিছুটা ক্রাস্ট, সেম গ্রেইন কিছুটা ক্রাস্ট অন্য একটা কন্টেইনারে রাখো, সেখানে ডেনসিটিটা একটু ডিফার করবে। সুইটনেস নিয়ে আগে বলেছি, দুইটা ল্যাকটোজের দুইটা ফর্মের বিটাটা একটু বেশি সুইটার কম্পেয়ার টু আলফা। বাট তোমাদের মনে রাখতে হবে যে আমরা বিটা ল্যাকটোজ এটা মানে কেমিক্যালি সেগ্রিগেট করা, সেপারেট করা সম্ভব, বাট আমরা যখন মিল্ক অথবা মিল্ক প্রোডাক্ট ইটসেলফ আমরা কনজিউম করব, তখন আমরা কিন্তু অনলি ল্যাকটোজ পাবো, কম্বিনেশন অফ বোথ অফ আলফা এন্ড বিটা। সো তখন অ্যাকচুয়ালি আমাদের ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ থাকে না, অ্যাজ এ হোল আমরা মিল্ক সুগারের সুইটনেস ফিল করব। অ্যাডভান্স ডেইরি কেমিস্ট্রি বই থেকে নেয়া যেগুলা প্রপার্টিস ফিজিক্যাল প্রপার্টিস পড়লাম, সেগুলার কিছুটা হাইলাইট করা হয়েছে ইন টার্মস অফ নাম্বার।
আলফা হাইড্রেটেড যেটাতে এক অণু পানি থাকবে এন্ড বিটা অ্যানহাইড্রাইড যেখানে কোনো পানি থাকবে না। ক্রিস্টালাইজেশন তোমরা দেখতেছো এই যে লাইট মাইক্রোস্কোপ দিয়ে এটা নেয়া, মনে হয় পাথরের খন্ড সবগুলা। অ্যাকচুয়ালি না, এটা মিল্কের মধ্যেই ল্যাকটোজের ডিসপারশন এবং ল্যাকটোজের এক্সিস্টেন্স এন্ড কোএক্সিস্টেন্স অফ ল্যাকটোজ ক্রিস্টাল ইটসেলফ। খুব বোরিং লাগবে এটা পড়তে, এরপরে একটু পড়ি। দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর গভর্নিং the crystalline habit of lactose is the precipitation pressure, the ratio of actual concentration to the solubility. When the pressure is high, the crystallization is forced rapidly and only prism-shaped are formed. অর্থাৎ যখন প্রেসারটা বেশি হাই হয় তখন ক্রিস্টালাইজেশন ভেরি র্যাপিডলি, এখানে বলা আছে যে ইজ ফোর্সড র্যাপিডলি, এটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে ক্রিস্টালাইজেশন রেট বেড়ে যায় এবং যে শেপ হয় ক্রিস্টালের সেটা অনেকটা প্রিজম, এবং এটা ইরেগুলার প্রিজম শেপ আমরা বলেছি। তো অত ডিটেলস না গিয়ে আমি জাস্ট প্রিজম ইন্ডিকেট করেছি। অ্যাজ প্রিসিপিটেশন প্রেসার লেসেন, অর্থাৎ স্লো, তোমরা যদি লো ডাউন করো প্রিসিপিটেশন প্রেসার, ডমিনেন্ট ক্রিস্টাল ফর্ম ইজ চেঞ্জ টু দ্য ডায়মন্ড শেপ প্লেট। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে হাই প্রেসারে যখন প্রিজম ইরেগুলার প্রিজম শেপড হয়, যদি প্রেসার কমানো হয় তাহলে ইনস্টেড অফ প্রিজম ইট উইল বি কাইন্ড অফ ডায়মন্ড শেপ প্লেট। এটা তখন আর প্রিজম শেপে হবে না, অর্থাৎ মানে ডমিনেটিং প্রিজম কি ডমিনেটিং 3D স্ট্রাকচার, তাই না? 3D বুঝো তো, মানে অ্যাজ ইউ সি থিংস ইন নেচার, একটা পাথর যেরকম শেপে আছে সেরকম শেপে দেখাই 3D, তাই না? যখন তুমি ভিজুয়ালি দেখবা। সো প্রিজমটা আমরা যদি 3D ইমেজ কনসিডার করি তাহলে এখানে বলা আছে যে শেপ প্লেট, হ্যাঁ, এটা আর তখন মানে 3D দেখলে অত ডমিনেটিং 3D মানে তুমি দেখবা না, এটা একটা প্লেট ফর্মে একটা আস্তরণ টাইপের একটা কিছু দেখবা আর কি যখন প্রেসারলেস। The rate of crystal growth increased rapidly as supersaturation is increased. The precipitation pressure again একই কথা বারবার আসছে যে স্যাচুরেশন বুঝো তো, তাই না? কখনো কি লবণ পানিতে গুলাইছো, মানে ডিজলভ করেছো? স্যাচুরেটেড কোন দ্রবণ তৈরি করছো কখনো? তো সম্পৃক্ত। হ্যাঁ, বাংলা তো মানে আমি বুঝলে বাংলা তো অনেক বুঝাইতে পারবো না। লবণ যদি ডিজলভ করে থাকো একটা সময় যে লবণ আর ডিজলভ হবে না, মানে ওয়াটার ওই ওয়াটার ক্যাপাসিটি আর নাই, ওখানে আর লবণ ডিজলভ করার মতো অবস্থা নাই, তখন অ্যাকচুয়ালি লবণ যতই অ্যাড করো এটা আর ডিজলভ হবে না, এটা তোমার মানে ক্রিস্টাল ফর্মেই থাকবে, তুমি লবণ দেখবে চোখে। এই স্যাচুরেশনটাই, এই পয়েন্টটাই আছে স্যাচুরেশন, তাই না? সো এইরকম পয়েন্টে অর্থাৎ তোমার ক্রিস্টালাইজেশন যখন সুপার স্যাচুরেশন রেটে আসে, অর্থাৎ যখন প্রেসার বেশি হয় তখন অ্যাকচুয়ালি তোমার ক্রিস্টাল গ্রোথটা র্যাপিড হয়। ইন দ্য ডেইরি প্রোডাক্ট ক্রিস্টালাইজেশন ইজ মোর কমপ্লেক্স, সেখানে আমরা অবশ্যই যাব না। এখানে বলা আছে যে এগেইন তোমার যেখানে যত বেশি পরিমাণ ল্যাকটোজ নিবা, ফর এক্সাম্পল তোমরা হয়তো বলবা যে স্যার ল্যাকটোজ তো 4.5%, এর চেয়ে বেশি আবার কি? এটা হচ্ছে তোমার 1 লিটার মিল্কে, অর্থাৎ 100 গ্রাম মিল্কে, তাই না? এবং ওই 100 গ্রাম মিল্কেই যখন তুমি ইভাপোরেট করবা তখন পার্সেন্টেজ অফ টোটাল সলিড ইটসেলফ উইল ইনক্রিজ, তাই রাইট? এবং পার্সেন্টেজ অফ টোটাল সলিড ইনক্রিজ করলে প্রপোর্শনেটলি অল ফ্র্যাকশন অফ দ্য সলিডস উইল ইনক্রিজ। সেটাকে আমরা বলতেছি যে যখন ল্যাকটোজের পরিমাণ বেশি নিবা, অর্থাৎ যখন বেশি ঘন দুধ ইউজ করবা একটা মিল্ক প্রোডাক্ট তৈরি করতে, তখন ল্যাকটোজের কন্টেন্ট ন্যাচারালি বেড়ে যাবে, কারণ আমরা ওয়াটার পার্সেন্টেজ ইভাপোরেট করেছিলাম। সো ওই সব ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার ক্রিস্টালাইজেশন রেটটা বেড়ে যায়, এবং এই জন্যই ডেইরি যে প্রোডাক্ট আছে ডিফারেন্ট ডেইরি প্রোডাক্টে ক্রিস্টালাইজেশন ইজ মোর কমপ্লেক্স। ধরো যে তোমার আইসক্রিমে এক ধরনের ক্রিস্টালাইজেশন তুমি পাবা যেটা দইয়ে পাবা না, কারণ দই মোর লিটল মোর লিকুইড দেন আইসক্রিম, রাইট? সো এখানে ধরেই নেওয়া হয় যে ক্রিস্টাল রেট এবং ক্রিস্টালের পরিমাণ দইয়ে কম থাকবে কম্পেয়ার টু আইসক্রিম, রাইট? সো এটা একটা এক্সাম্পল।
এবং the problem এই crystallization is the impurities of milk, অর্থাৎ impurities বলতে যে the sole milk component itself, other than these components any other foreign materials, either is nutritive or non-nutritive, that is considered to be impurities, may interfere with the crystallization habit. এতক্ষণ যা আলোচনা করছি যে হ্যাবিট গুলো ন্যাচারাল, ভেরি ব্রিফলি কিন্তু আলোচনা করেছি। ক্রিস্টালাইজেশনের একটা চ্যাপ্টারই আছে ল্যাকটোজে, ওকে? এবং আমাদের সব জানার দরকার নেই, জাস্ট একটু পরিচয় হওয়া দরকার জিনিসটার সাথে, রাইট? যার জন্যই শর্টলি সো যে 2-3টা পয়েন্ট আলোচনা করেছি, impurities, any kind of presence of any impurities will interfere the crystallization habit. As a result of crystal tend to be irregular shaped, যেটা আগে বলেছিলাম, প্রিজম হলো এটা irregular, and clumped বুঝো তো, তাই না? সো এখানে বলতেছি যে আগে সেন্টেন্সটা পড়ে, as a result the crystal, অর্থাৎ এই যে impurities যদি থাকে, as a result the crystal tend to be irregular shape and clumped, অর্থাৎ cocked together, grouped together, instead of yielding the characteristics crystal obtained from the simple lactose solution. অর্থাৎ ন্যাচারাল একটা পিওর সলিউশন থেকে যে ধরনের ক্রিস্টাল তুমি এক্সপেক্ট করো, ইম্পিউরিটিস থাকলে অ্যাকচুয়ালি সেইটা পাবা না। এটা ভেরি মাচ ইরেগুলার হবে এবং এটা কক টুগেদার, ক্লাম্প টুগেদার হবে, যেটা এখানে জমাট বেঁধে থাকবে এবং ডিসপারশন গুলা এরকম ইউনিফর্ম হবে না, রাইট? ইম্পিউরিটিসের কারণে। ইন সাম ইনস্টেন্স, কিছু কিছু ক্ষেত্রে the impurities may inhibit the formation of nuclei and thus retard to prevent lactose crystallization. অর্থাৎ এই যে ল্যাকটোজ ক্রিস্টালাইজেশন হয়, এটার the primary যে ফর্মেশন প্রসেস আছে, এটা প্রথমে তোমরা পানি কখনো ঘুরাইছো হাত দিয়ে, অথবা বাচ্চারা পানি ঘুরায় একটা বাকেটে, দেখছো না? কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়, এটা কখনো দেখছো? জি স্যার। জি স্যার। আর যদি মানে ঘোষ নাম শুনেছো? আমি এর আগেও বলেছিলাম যে নাটক সিনেমায় এই ধরনের কোনো ইয়ে দেখায় কখনো কখনো, যে দুধ থেকে যে মাঠা তৈরি করে বাই কি বলি, একটা কাঠের একটা লম্বা টুকরার মধ্যে দড়ি বেঁধে দুই হাত দিয়ে এপাশ ওপাশ ঘুরায়, ওইটাকে হুইপিং আমরা বলেছিলাম লাস্ট টাইমে। সো এই হুইপিং করা, অথবা তোমরা দেখবা যে একটা বাকেটে একটা বালতিতে তোমরা পানি নিয়ে যদি হাত দিয়ে ঘুরাই দাও যে কোনো দিকে, একটা কেন্দ্রমুখী বলার সৃষ্টি হয় এবং অ্যাজ এ রেজাল্ট ইন দ্য মিডল তোমার ইয়ে হয়, একটা গর্তের সৃষ্টি হয় স্লাইটলি, রাইট? এবং হুইপিং এর কারণে কিছু কিছু তোমার যে সলিড ফর্ম করে যেসব মিল্ক কম্পোনেন্ট, ওগুলাতে একটা নিউক্লিয়াই তৈরি হয়। প্রথম একটা কিছুকে কেন্দ্র করে এই ক্রিস্টালাইজেশন মানে স্টার্ট হয়, সেই কেন্দ্রটাকেই, সেই মানে ইনিশিয়াল পয়েন্ট, মিডল পয়েন্ট, এটাকেই আমরা অ্যাকচুয়ালি নিউক্লিয়াই বলতেছি। সো ইম্পিউরিটিস এর ক্ষেত্রে তোমার এখানে বলা আছে যে মে ইনহিবিট দ্য ফর্মেশন অফ নিউক্লিয়াই, অর্থাৎ ক্রিস্টালাইজেশনের যে ইনিশিয়াল পয়েন্ট, একটা কোনো ড্রপলেটকে কেন্দ্র করে যে ল্যাকটোজ মলিকুল গুলা পাশাপাশি এসে ক্রিস্টাল ফর্ম করবে, এই নিউক্লিয়াই ফর্মেশনে অ্যাকচুয়ালি ইনহিবিট করে। অ্যাজ এ রেজাল্ট it completely prevent crystallization, অর্থাৎ ক্রিস্টালাইজেশন তোমার প্রসেসটা শুরুই হতে দেবে। That's why purity of milk is really important, especially when you will consider the use of milk in the formation of any product, right? So anyway, এটা মানে তোমার কেমিস্ট্রি যখন হচ্ছে খুব ডেসক্রিপটিভ ফর্মে করতে হয় তখন আসলে বোরিং লাগে আমার নিজের কাছে, কিছু করার নাই। জানার জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে আসছি, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন, রাইট? তোমরা এতদিন জানো যে শুধু দৌড়াইলে, এক্সারসাইজ করলে, ফুটবল খেললেই ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে মাসেলে, যার জন্যই ব্যথা হয়, কিন্তু ল্যাকটিক অ্যাসিড মিল্কও ফর্ম করে, এটা জানতে আগে? জি স্যার, টক দইতে হয় স্যার। হ্যাঁ, দইতে স্যার ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে। হ্যাঁ, বলে কি হয়? ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয় দই থেকে। আচ্ছা, হ্যাঁ, গুড আনসার।
অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, মানে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থেকে। এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া একটা ভেরি ইম্পর্টেন্ট বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, not only in the dairy industry but also any other food industry, entire food industry where fermented product is produced. Okay, এই জন্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া খুবই ইম্পর্টেন্ট। as a results আমরা মিল্কের ক্ষেত্রেও যে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয় এটার কি কি কনসিকুয়েন্স সেটা একটু দেখার চেষ্টা করবো। এইখানে পড়বো আমরা ভেরি ব্রিফলি ফ্রম দ্য কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ, এবং যখন যেহেতু আমাদের মাইক্রোবায়োলজি আছে ওখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া পড়বো তখন অ্যাকচুয়ালি ইন ডিটেলস পড়বো। সো এখানে দেখো ল্যাকটোজ ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি, এখানে অফটা দুইবার পড়ে গেছে। মেইন সোর্স অফ এনার্জি for most of the bacteria growing in the milk. Lactose যেহেতু সুগার এবং considered to be only energy giving, instant energy giving nutrient in the milk, যার জন্য এটাকে মেইন সোর্স বলা হচ্ছে। এবং মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়া গ্রো করে রিগার্ডলেস নট অনলি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বাট এনি আদার ব্যাকটেরিয়া যাদের এনার্জি দরকার আছে এবং মিল্কে গ্রো করতে পারে, সেটা ল্যাকটোজ থেকে অ্যাকচুয়ালি এনার্জি প্রাইমারিলি পাবে। Commonly, the organisms, most particularly lactic acid bacteria, attack lactose and hydrolyze to glucose and galactose. যেটা তোমরা জানো যে ল্যাকটোজ যেহেতু গ্লুকোজ and galactose দিয়ে তৈরি, the later, that means the glucose, the later, এটা মনে করা আছে এই যে আগে দুইটা বলেছি এর মধ্যে লাস্টেরটা পরেরটা, the later molecule is fermented into the lactic acid, but the part of galactose may not be metabolized. Okay, so আমরা জানি যে ন্যাচারালি মেটাবলিজম যতটুকু করেছে গ্লুকোজটা ইজিলি ব্রেকডাউন হয়। সো ফার্স্ট হ্যান্ডে গ্লুকোজ ব্রেকডাউন হবে, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে উইথ দ্য হেল্প অফ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এবং সেকেন্ড হ্যান্ড মানে পরের যখন গ্লুকোজের অ্যাভেলেবিলিটি কমে যাবে তখন হয়তো গ্যালাক্টোজ আসবে, কিন্তু part of galactose may not be metabolized. Okay, the lactic acid bacteria are two form. One is homofermentative, যেটা only lactic acid তৈরি করে, এবং একটা হচ্ছে heterofermentative, besides lactic acid এটা ইথানল তৈরি করে, carbon dioxide, right? Lactic acid is an essential component of many milk product, especially একজন যে আনসার দিয়েছে দইয়ে, শুধু দইয়ে না, এনি কাইন্ড অফ ফার্মেন্টেড প্রোডাক্ট, সেখানে অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড ইজ দ্য এসেনশিয়াল। ফার্মেন্টেশন হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে এবং সেখানে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবেই, রাইট? মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া প্রডিউস ভেরি মিনিমাম, লাইক about 1% of lactic acid in the milk, but in some cases some of these can reach as much as 2%, not more than that. Okay. এই যে 2% বলা আছে, such high lactic acid concentration inhibit the growth of other microorganisms. So এখান থেকে একটু আমরা সেন্স পেতে পারি যে যেহেতু আদার মাইক্রোঅর্গানিজমের গ্রোথকে ইনহিবিট করে, তার মানে ল্যাকটিক অ্যাসিড দিয়ে আমরা মিল্কের শেলফ লাইফ বাড়াতে পারবো, রাইট? সো in that sense, the formation of lactic acid within this range and presence of lactic acid bacteria in the milk is considered to be beneficial, right? কেমিস্ট্রিতে আমরা এতটুকুই পড়বো এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার ডিটেলস যে ওর ফাংশনস আছে ডেইরি ইন্ডাস্ট্রিতে, ওর যে বেনিফিশিয়াল যে ইফেক্টগুলো আছে এগুলা আমরা মাইক্রোবায়োলজিতে পড়বো, রাইট? সো এখান থেকে কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা দেখো যে lactic acid concentration inhibit other growth of other microorganisms. As a result, it can be used for increasing shelf life of milk. এতটুকুই lactic acid formation এ তোমরা ইচ্ছা করলে আরো ডিটেলস পড়তে পারো, যে কোনো কেমিস্ট্রি বই, মানে ডেইরি কেমিস্ট্রি বইয়ে গেলেই রিডিং পড়লে অনেক কিছু জানতে পারবে এক একটা টপিকসে। এরপর আমাদের একটু দেখা উচিত যে বায়োসিনথেসিস অফ ল্যাকটোজ, হ্যাঁ, এটা কেমনে হয় অ্যাকচুয়ালি। কারণ গ্লুকোজ থেকে অ্যাবজর্ব হবে অনলি, সরি, ব্লাড থেকে অ্যাবজর্ব হবে অনলি গ্লুকোজ, তাই না? গ্যালাক্টোজ থেকে ব্লাডে পাবে না নর্মালি। সো এই জন্যই অ্যাকচুয়ালি আমাদের একটু দেখা দরকার যে কিভাবে মেমারি গ্ল্যান্ডে এটা সিনথেসিস হচ্ছে। ল্যাকটোজ ইজ এসেনশিয়াল
essentially unique to the memory secretion. Can unique? It is synthesized from glucose absorbed from blood, right? 1 mole of glucose is isomerized to UDP galactose by a 4 enzyme complex. আমি বলবো এখানে একটা কমপ্লেক্স দরকার, and এটা একটা পাথওয়ের মাধ্যমে হয়, লেলিওর পাথওয়ে, গ্যালাক্টোজ মেটাবলিজমের পাথওয়ে যে ইনভেন্ট করেছে সেটাকে লেলিওর পাথওয়ে বলা হয়। তো এই পাথওয়ে তোমরা শুধু নাম মনে রাখলেই হবে, বাট গ্লুকোজ থেকে যে গ্যালাক্টোজ ইউডিপি গ্যালাক্টোজ হচ্ছে এটা ভায়া 4 এনজাইম কমপ্লেক্সের মাধ্যমে হচ্ছে। আমরা এখানে আসবো। ইউডিপি গ্যালাক্টোজ যখন ফর্ম হলো, দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1,6 ফসফেট, এটা অনেকটা খুবই ইনিশিয়াল প্রসেস অফ গ্লাইকোলাইসিস, তোমাদের যদি মনে পড়ে থাকে। এরপরে গ্লুকোজ 1 ফসফেট হলো, এইখান থেকে অ্যাকচুয়ালি ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে, এটা ফসফোরাইলেশন রিঅ্যাকশন বলে, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার ইউডিপি গ্লুকোজ প্রথম হবে, সেখান থেকে ইউডিপি গ্যালাক্টোজ হবে, এটা আইসোমারাইজেশন। তোমরা অবশ্যই জানো আইসোমার কি, জানো কেউ আইসোমার? আইসোমার হ্যাঁ স্যার, দেখতে স্যার একই রকম, কিন্তু স্যার গাঠনিক দিক দিয়ে ভিন্নতা আছে। এক্স্যাক্টলি সেম মলিকুল, বাট আচ্ছা তোমার এটাকে অনেক সময় আমরা মানে যদি বোঝার জন্য বলি মিররিং ইফেক্ট, তাই না? গ্লুকোজ আর গ্যালাক্টোজের পার্থক্য এই জন্যই আমি তোমাদেরকে একটু জানতে বলছিলাম যে সেম কম্পাউন্ড বাট অনলি ভেরি স্লাইটলি ডিফারেন্স ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়েস। এটাই হচ্ছে আইসোমারাইজেশন। একই কম্পাউন্ড তোমার দুই জায়গায় দেখতে দুই রকম লাগতে পারে, সেটা অ্যাকচুয়ালি দেখতে দুই রকম যখনই লাগবে তখনই এটা মানে প্র্যাকটিক্যাল যে আসলে তারা দুই রকম, এবং এইটা কিছু কিছু এনজাইম কমপ্লেক্সের মাধ্যমে হয়। সিমিলার থিং ইজ হ্যাপেনিং হিয়ার। ইউডিপি গ্লুকোজ হয়েছে, সেখান থেকে ইউডিপি গ্যালাক্টোজ হয়েছে, এটা নাথিং বাট আইসোমারাইজেশন, রাইট? সো ফসফোরাইলেশন রিঅ্যাকশন, আইসোমারাইজেশন রিঅ্যাকশন, এখান থেকে এই যে গ্যালাক্টোজ হলো এতটুকুই, মানে কোর যে সিনথেসিস এইটা এতটুকুই, আইসো ইউডিপি গ্যালাক্টোজ হলো, এবং সাথে যে অ্যাবান্ডেন্ট গ্লুকোজ আসতেছে ব্লাড থেকে, এই দুইটা কম্বাইন হয়ে অ্যাকচুয়ালি ল্যাকটোজ করবে। এটার জন্য দুই ধরনের এনজাইম দরকার হয়, সেটা আমরা দেখতেছি। UDP galactose is then linked to another molecule of glucose যেটা freely available, যেটা absorb করছে directly from glucose in a reaction catalyzed by the enzyme lactose synthetase, a two component enzyme. Two component কি? Component A হচ্ছে non-specific galactosyl transferase, এটা যেটা করে ট্রান্সফার গ্যালাক্টোজ from UDP galactose, অর্থাৎ আমরা পেলাম UDP galactose, এখান থেকে UDP galactose itself UDP ফর্মে গ্লুকোজের সাথে অ্যাড হবে না, এটা এই UDP বাদ দিতে হবে, যার জন্য এই যে গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ, এইটা অ্যাকচুয়ালি ট্রান্সফার করে দ্য গ্যালাক্টোজ ফ্রম UDP galactose, এবং এটা একটা অ্যাকসেপ্টর হয়। কার অ্যাকসেপ্টর? এটা গ্লুকোজের অ্যাকসেপ্টর হয় in the presence of B component, which is the whey protein, আমি বলবো whey protein component called alpha lactalbumin. By now তোমরা নামটা শুনেছো, whey protein একটা very important part, alpha lactalbumin. The transferase become highly specific for glucose, leading to the synthesis of lactose. অর্থাৎ এই যে alpha lactalbumin, এটার প্রেজেন্সে যে ট্রান্সফারেজ এনজাইম এটা হাইলি স্পেসিফিক হয় এবং গ্লুকোজকে ক্যাচ করে, যার জন্য এই দুইটা কম্বাইন্ড মানে হওয়ার যে সিচুয়েশন এটা ফ্যাসিলিটেট করে। অ্যাজ এ রেজাল্ট দুইটা কম্বাইন্ড হলে অ্যাকচুয়ালি ল্যাকটোজ ফর্ম করে। মিল্কের মধ্যেই শুধুমাত্র আমরা বলছি যে অনলি সোর্স অফ ল্যাকটোজ ইজ মিল্ক, শুধুমাত্র সেখানেই আমরা খুঁজে পাবো। তার মানে ভেরি সিম্পল, তোমরা দেখো যে তোমার অনলি গ্লুকোজ অ্যাবজর্ব হচ্ছে, গ্লুকোজ ফিল্টার হচ্ছে মেমোরি টিস্যুতে, সেই গ্লুকোজটা ভায়া লিলিওর পাথওয়ে মাধ্যমে এইটা ফার্স্ট হ্যান্ডে ইউডিপি গ্যালাক্টোজ হচ্ছে, রাইট? এই ইউডিপি গ্যালাক্টোজ
আবার তোমার কম্বাইন হয় রেডিলি অ্যাভেলেবল যে অ্যাবজর্ব গ্লুকোজ আছে সেগুলার মানে গ্লুকোজ গুলার সাথে মলিকুলের সাথে। এখানে দুইটা এনজাইম কাজ করে, রাইট? একটা হচ্ছে গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ, যেটা ইউডিপি পার্টকে রিমুভ করে গ্যালাক্টোজ থেকে, আর একটা হচ্ছে ল্যাকটালবুমিন, এটা কিছু ট্রান্সফারেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে, যেটা ভেরি স্পেসিফিক গ্লুকোজ এবং গ্যালাক্টোজ আছে গ্লুকোজের অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে। যখনই গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ এর অ্যাকশনের মাধ্যমে এটা যখন অনলি গ্যালাক্টোজে কনভার্ট হয় এবং এই দুইটা মলিকুল অ্যাকচুয়ালি কম্বাইন্ড হওয়ার মাধ্যমে অ্যাড হওয়ার মাধ্যমে ল্যাকটোজ হয়, রাইট? এখানে দেখো যে একটা ইম্পর্টেন্ট ফ্র্যাকশন অফ হোয়ে প্রোটিন হচ্ছে আলফা ল্যাকটালবুমিন, রাইট? সো আলফা ল্যাকটালবুমিন ইজ অ্যান এনজাইম মডিফায়ার। এটা তো একটা নিউট্রিয়েন্ট, একটা হোয়ে প্রোটিনের একটা পার্ট আমরা দেখেছি, রাইট? দিস ওয়ান ইজ নট an enzyme, but it's a fraction of whey protein act as a catalyzer in this reaction, right? So it's an enzyme modifier, and its concentration in the milk of several species is directly related to the concentration and content of lactose actually. তোমরা দেখতেইছো যে এখানে আলফা ল্যাকটালবুমিন যেহেতু ক্যাটালাইজার হিসেবে কাজ করে এবং এটা এই গ্যালাক্টোজ এবং গ্লুকোজের বাইন্ডিং এ হেল্প করে। অ্যাজ এ রেজাল্ট এটা যদি অ্যাবসেন্স হয় তাহলে ইট উইল এফেক্ট অ্যাকচুয়ালি দ্য সিনথেসিস অফ ল্যাকটোজ এবং সাবসিকুয়েন্টলি দ্য ল্যাকটোজ content in the milk and lactose concentration in the milk will vary, যার জন্য এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন অফ হোয়ে মিল্ক। ভাইবার সময় এটা যদি আমার সুযোগ থাকে আমি জিজ্ঞেস করবো, কোশ্চেন আউট, ল্যাকটালবুমিন কেন ইম্পর্টেন্ট ল্যাকটোজ সিনথেসিস। নিউট্রিশনাল অ্যাসপেক্ট আমাদের নিজেদের জন্য কিছু জানা দরকার। আমরা শুধু মিল্ক প্রোডিউসই করবো না, আমরা অ্যাডভোকেসি করবো যে মিল্ক কেন খাওয়া উচিত, রাইট? সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের আরো বেশ কিছু জানার আছে। এটা মানে ইট ডাজ নট সাউন্ডস লাইক উই আর ডিলিং উইথ কেমিস্ট্রি, it will sounds like we are dealing with nutrition, right? So যার জন্য একটু নিয়ে আসছি যে nutritional aspects of lactose. Milk of most mammal contain lactose, right? Almost all milk contain lactose, except some of the milk in the marine mammals. তাদের ক্ষেত্রে ল্যাকটোজের কনসেন্ট্রেশন এন্ড কন্টেন্ট ভেরি লো। সেখানে আমরা যাচ্ছি না, আমরা যেসব অ্যানিমালস নিয়ে ডিল করব অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদেরকে নিয়ে ডিল করবো, আমাদেরকে জানার চেষ্টা করব। সেই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকচুয়ালি আমাদের মানে সব মিল্কেই আমাদের ডিলিং যেসব মিল্কস আছে সব মিল্কেই ল্যাকটোজ আছে। অ্যাজ এ রেজাল্ট আমরা মেরিন ম্যামালসে যাইনি, এক্সেপশনে যাইনি। এবং যেহেতু সব মিল্কে থাকে তাহলে আমরা ধরেই নিতে পারি যে এখানে অ্যাকচুয়ালি একটা ভেরি মানে নিউট্রিশনাল একটা সিগনিফিকেন্স আছে ল্যাকটোজের, রাইট? The secretion of disaccharide rather than monosaccharide in the milk is advantageous since twice as much energy can be provided for a given osmotic pressure. আমরা একটু আগেই সিনথেসিস পড়েছি ল্যাকটোজ সিনথেসিসের, সেখানে দেখলাম যে although lactose consists of two separate molecules, monosaccharide molecules, glucose and galactose, but in the milk it cannot be retain, or it cannot harbor, it cannot be present individually, it must have to be bind. এবং এটা মিল্কে আসবে হচ্ছে ডাইস্যাকারাইড ফর্মে সিনথেসিসের মাধ্যমেই মিল্কে আসবে in the form of milk sugar. So ডাইস্যাকারাইডটা এটা এই জন্যই আমরা অ্যাডভান্টেজেস বলছি যে এটা গ্লুকোজ থেকে এনার্জি দেয়, সিমিলার সর্ট অফ এনার্জি, সিমিলার সর্ট অফ amount of energy will also be provided by the galactose, right? যার জন্য এটা অ্যাডভান্টেজেস। এবং আমরা আরেকটু দেখবো যে galactose may be important because it or its derivatives, like for example galactosamine, are the constituent of several glycoprotein and glycolipid, which are important constituent for cell membrane, especially the cerebral membrane of young mammals. Young mammals have the limited capacity to synthesize galactose, right? আমরা besides the direct nutritional importance, যেটা আছে তোমার এনার্জি প্রোভাইড করবে, besides that galactose এবং
some of the derivatives of galactose is important for formation of glycoprotein and glycolipid and some of the constituent of cell membrane. আমরা পরবর্তী স্লাইডগুলোতে আসবো আবারও details about that. Lactose appear to promote the absorption of calcium, but this is probably due to the non-specific increase of the intestinal osmotic pressure, right? An effect common to many sugar and other carbohydrates as well, rather than a specific effect of lactose. অর্থাৎ আমরা যেহেতু সুগার নিয়ে কথা বলতেছি, লাইক এনি আদার সুগার, এটা intestinal যে ওয়াল আছে, intestinal lining, inner lining, এটার permeability কে বাড়ায় দেয়, osmotic pressure actually increase করে. As a result, it helps absorption of the sugar as well as other molecules, right? So lactose different না, lactose তাই করে, এবং as a result মিল্কে যেহেতু ক্যালসিয়াম বেশি পরিমাণ থাকে, এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন কে হেল্প করে, পার্টিকুলারলি এটা হাইলাইট করা হয়েছে। However, lactose besides this nutritional importance, একটা আছে ডাইরেক্ট, যেটা এনার্জি প্রোভাইড করে, এবং ইনডাইরেক্ট কিছুগুলা। এগুলার পাশাপাশি কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, রাইট? বলতে পারবা কি ডিসঅ্যাডভান্টেজ আছে? এনিওয়ান, কমন সেন্স থেকে, আইডিয়া থেকে? কেউ কি স্লাইড দেখতেছো? আমার সাথে আছো তোমরা? জি স্যার। কারো কোনো আইডিয়া আছে কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে ল্যাকটোজে? আচ্ছা, আইডিয়া না থাকলে এখন জানো। কিছু কিছু আনডিজায়ারেবল কনসিকুয়েন্সেস আছে নিউট্রিশনালি, হ্যাঁ? কিরকম? ল্যাকটোজ ইনটলারেন্স, নাম শুনেছো আগে? কেউ নাম শুনেছো ল্যাকটোজ ইনটলারেন্সে? হ্যাঁ স্যার। আচ্ছা, ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে, আমরা আসতেছি খুব তাড়াতাড়ি, এটা একটা মানে ব্যাড কনসিকুয়েন্স অফ ল্যাকটোজ এবং গ্যালাক্টোসেমিয়া, এটা আরেকটা। দুইটা মানে অ্যাপারেন্টলি ইট লুকস লাইক ইটস ভেরি সিমিলার, বাট দিস টু negative consequences of lactose consumption will be are different actually. কেন ডিফারেন্ট আমরা একটু দেখতেছি। ল্যাকটোজ ইনটলারেন্স, ইনটলারেন্স কি, এটা শাব্দিক অর্থ তো বুঝতেছো, আমরা টলারেট করতে পারি না ল্যাকটোজকে, অনেকেই, এবং এটা স্পেশালি নিউবর্নে হয়। সো স্মল পোর্শন অফ বেবিজ, আমরা হিউম্যান বেবিজ এর কথা বলতেছি, স্মল পোর্শন of babies in the world, small portion বলতে টোটাল ওয়ার্ল্ডে যে বেবিস আমরা কাউন্ট করি তার একটা ছোট্ট একটা পার্ট, কিছু বেবিস are born with a deficiency of P-galactosidase, an inborn error of metabolism, and are unable to digest lactose from birth. অর্থাৎ আমরা এই যে ল্যাকটোজ খাওয়াচ্ছি, ইনফ্যান্ট গুলো তো ফার্স্ট ফুড কি মিল্ক, তাই না? মিল্ক কনজিউম করবে, এবং আমরা জানি হিউম্যান মিল্কে হিউজ অ্যামাউন্টে ল্যাকটোজ থাকে, হ্যাঁ? The highest lactose content human milk than any other milk. So আমরা এখান থেকে হিউজ অ্যামাউন্টে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পাবো in order to nourish the newborn, right? কিন্তু কিছু কিছু নিউবর্ন আছে, very minor fraction of the total babies in the world, যে তাদের একটা এনজাইম বাই বর্ন ল্যাকিংস থাকে, যে এনজাইমটা অ্যাকচুয়ালি গ্যালাক্টোজকে ভেঙে এনার্জি তৈরি করতে পারবে, গ্যালাক্টোজের ইউটিলাইজেশন করতে পারবে, রাইট? সেই এনজাইমটা থাকে না বিধায় তারা হচ্ছে এই মানে দুধ খেলেই একটা ইনডাইজেশন প্রবলেম হয়, হ্যাঁ, ডায়রিয়া হয়। কারণ এই যে গ্যালাক্টোজ, মিল্ক সুগারের যে গ্যালাক্টোজ আছে, এইটাকে তারা ব্রেকডাউন করতে পারে না, এটাকে তোমার অ্যাবজর্বও করতে পারে না, রাইট? সো অ্যাবজর্ব করতে পারে না, সেটা মানে অন্য একটা প্রবলেম, সেটা আমরা আসতেছি। বাট এখন ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে শুধুমাত্র যে তোমার ল্যাকটোজকে ভাঙবে এই ধরনের তোমার যে এনজাইমটা দরকার সেইটা থাকে না, অ্যাজ এ রেজাল্ট তারা মিল্ক সুগার ইউটিলাইজ করতে পারে না। ইন নর্মাল ইনফ্যান্ট, আমরা উই আর টকিং অ্যাবাউট হিউম্যান বেবিস, রাইট? আদার দেন নিওনেটাল ম্যামালস, the specific activity of intestinal P-galactosidase increase
to a maximum at persuration. অর্থাৎ এটা এখানে বলা হচ্ছে যে এই যে এনজাইমটার অ্যাক্টিভিটি এটা at the persuration অর্থাৎ very newborn baby 0 days বেবি অর্থাৎ মানে তোমার পারসুরেশনের কয়েক ঘন্টা পরে এই এনজাইমের অ্যাক্টিভিটিটা হাইয়েস্ট থাকে, রাইট? However, at the late childhood অর্থাৎ বেবিগুলো যখন বড় হতে থাকে, the activity of this specific enzyme gradually reduced. এর কারণ হচ্ছে the food habit. তখন বড় হতে থাকলে বেবিরা besides milk তারা অন্য সব ফুডে হ্যাবিচুয়েট হয়, যার জন্য তোমার amount of milk, most specifically amount of milk sugar content in the total consumption of food is reduced. As a result, তোমার এটা secretionও reduce হয় এবং অ্যাক্টিভিটিও কমে যায়। So lactose intolerance তাহলে কি বোঝাচ্ছে? যে স্যার এই সমস্যাটা স্যার বোঝা যায় কিভাবে যে আসতেছে এই যে এখানে সাইন সিম্পটম আছে সেখানে আসতেছে। তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স ডেফিনিশন বলতে পারবা? আমি আরো সিম্পল ডেফিনিশন হয়তো ওইভাবে দেইনি, বাট বিকজ অফ দ্য ল্যাক অফ পি গ্যালাক্টোসাইডেস সাম অফ দ্য বেবিস আর আনএবল টু ডাইজেস্ট ল্যাকটোজ। এখানে দেখো এই যে সিসর দিয়ে দিছে, এটা এই এনজাইমটা অ্যাকচুয়ালি এই ল্যাকটোজের এই দুইটাকে ব্রেকডাউন করলেই অ্যাকচুয়ালি এই দুইটা মনোস্যাকারাইড আলাদা আলাদা সেপারেটেড, এবং মনোস্যাকারাইড হলেই শুধুমাত্র মনোস্যাকারাইড অ্যাবজর্ব হবে ডাইরেক্টলি, এরপরে মেটাবলিজম, রাইট? সো এই যে ল্যাকটোজটাই ভাঙা প্রবলেম হবে। অ্যাজ এ রেজাল্ট তোমার বেবিসের ইনডাইজেশন শুরু হবে, স্টোমাকে না, বিশেষ করে যখন এটা স্মল ইন্টেস্টাইনে যাবে, যেটা হচ্ছে দ্য ফাইনেস্ট অ্যান্ড কি বলি লার্জ কাইন্ড অফ সেগমেন্ট অফ ডাইজেশন, যেখানে অলমোস্ট 70-80% ডাইজেশন হয়, সেইখানে এটা না হলে তাহলে ল্যাকটোজ ইটসেলফ লার্জ ইন্টেস্টাইনে রিচ করে এবং তোমার পেইন হয়, পেট ফেপে মানে বড় হয়ে যায়, পেট ফাঁপা যায় কি বলে, তারপরে ফ্ল্যাটুলেন্স হয়। এটা বিশাল একটা আনকমফোর্টেবল একটা সিচুয়েশন হয় বেবির জন্য। ইনডাইজেশন হলে যা হয়, অনেক সময় ডায়রিয়া হয়ে যায়, যার জন্য তোমার এই বেবিস গুলা অ্যাকচুয়ালি তোমার অনেক সময় বাবা মা বুঝতে পারে না, ঠিক আছে, যে তোমার শুধু খাওয়াইলেই পেটের প্রবলেম লেগেই আছে, পেটের অসুখ লেগেই আছে, অ্যাকচুয়ালি তা না। ওইসব বেবিসের আসলে যাদের এই সমস্যা এট দ্য ভেরি আর্লি স্টেজ অফ দ্য লাইফ, তখন আসলে এই ল্যাকটোজ ইনটলারেন্স এই টেস্টটা করে নেওয়া খুব ভালো। যদি ল্যাকটোজ ইনটলারেন্ট সত্যি ফাইন্ড আউট হয়, ডায়াগনোস হয়, তাহলে there are some alternatives to avoid those problems. So বাংলায় যদি বলি যে স্যার অ্যানিমালও হয়, অ্যানিমাল কি স্যার হয়? অ্যানিমালে আমি এটা স্টাডি করি নাই, এটা অ্যাকচুয়ালি হিউম্যান ফোকাসে নিয়ে আসছি, কারণ ল্যাকটোজের কেমিস্ট্রি আমরা পড়তেছিলাম এবং আমরা মিল্ক যেহেতু হিউম্যান কনজাম্পশনে মোস্টলি ইউজ করি আমাদের যে অ্যাডভোকেসি, যার জন্য আমাদের কনটেক্সটে নিয়ে আসছি। এইটা আমি দেখবো, তবে আমার কমন সেন্স বলে যে হতে পারে কিছু কিছু অ্যানিমেলস, ঠিক আছে? সেটা আমি পরের ক্লাসে আমি একটু গুগল করে ওইটা নিয়ে আসবো, কিন্তু আজকে আমি ওই প্রিপারেশন নেইনি। ইনফ্যাক্ট আমি টু বি অনেস্ট আমি ওটা দেখিও না, ঠিক আছে? তবে আমার কমন সেন্স যতটুকু বলে যে হতে পারে, কারণ এটা যেহেতু ডাইজেস্টিভ সিস্টেমের একটা ফেনোমেনা, হ্যাঁ, it will not only occur in human but it can also occur in the animals as well. কারণ অ্যানিমালসে আমরা যেহেতু হিউম্যানের মতো অত কেয়ার করি না, এই জন্য আসলে আমরা এই টেস্টে মনে হয় না কখনো কোনো ফার্ম যাবে ল্যাকটোজ ইনটলারেন্সে। এবং তোমরা জানোই যে হাইলি কমার্শিয়াল ডেইরি প্রোডাকশনে আমরা কাপ স্টার্টার দেই, হ্যাঁ, আমরা ফর্মুলা মিল্ক দেই, এবং আফটার জাস্ট ফিউ আওয়ার্স আফটার পারসুরেশন আমরা কাপসগুলোকে সেপারেট করে ফেলি, হ্যাঁ, যার জন্য এই প্রবলেমটা ওখানে ভিজিবলও হয় না। সো এনিওয়ে আমরা যেটা পড়তেছিলাম সেটাই আমরা একটু দেখি, যে ডেফিনিশন বলতেছিলাম ভেরি সিম্পলি যে পি গ্যালাক্টোসাইডেস একটা এনজাইম যেটা ল্যাকটোজকে ব্রেকডাউন করে গ্লুকোজ এবং গ্যালাক্টোজকে
অ্যাভেলেবল করে ফ্রি করে অ্যাজ এ রেজাল্ট, যাতে এটা অ্যাবজর্পশন হয়, সেই এনজাইমটা পি গ্যালাক্টোসাইডের অভাবে একটা ইনডাইজেশন হয়, ল্যাকটোজ ব্রেকডাউন হয় না। এটাই আসলে ল্যাকটোজ ইনটলারেন্স। এটা ওইসব বেবিতে হবে যাদের বাই বর্ন এই এনজাইমটা রিলিজ হয় না, সিক্রেট হয় না। এবং এই মানে এরকম বেবিদের সংখ্যা আসলে অনেক কম, অনেক কম, 1000-এ 2000-এ এরকম একটা হয়তো পাবা। সাইন সিমটম কি হতে পারে? ল্যাকটোজ ইনটলারেন্স ইজ কজড বাই অ্যান ইনসাফিসিয়েন্ট ইন্টেস্টাইনাল পি গ্যালাক্টোসাইডেস, যেটা আমি বললাম। ল্যাকটোজ ইজ নট কমপ্লিটলি হাইড্রোলাইজ, এটা যেহেতু মানে সাফিসিয়েন্ট থাকে না, সেই ক্ষেত্রে সেজন্য হচ্ছে ল্যাকটোজটা কমপ্লিটলি হাইড্রোলাইজ হয় না, or not hydrolyzed at all in the small intestine, and since disaccharide are not absorbed, তোমরা অ্যাবজর্পশন থেকে পড়েছো অবশ্যই যে disaccharide as it is absorption হতে পারে না, it must have to be converted to monosaccharide in order to be absorbed. So যেহেতু ল্যাকটোজ হাইড্রোলাইজ হতে পারছে না, এটা অ্যাবজর্ব হতে পারবে না। it passes into the large intestine, ডাইজেশন হলো না, তার মানে এটা prolong time actually এতে থাকবে না, small intestine থাকবে না। At some point it will pass to the large intestine where it cause influx of water causing diarrhea and is fermented by the intestinal bacteria causing cramping and flatulence. Large intestine তোমরা জানোই যে কিছু কিছু ব্যাকটেরিয়া ন্যাচারালি হারবার করে, যখন এরকম নিউট্রিয়েন্ট পাবে ওরা মানে those bacteria will act upon, as a result it will cause cramping, মানে পেটের ব্যথা হবে নিশ্চিত। এবং ক্রাম্পিং বুঝো, মাসল ক্রাম্পিং নাম শুনেছো? তোমরা তো অনেকে প্র্যাকটিস করো এখন, নাম শুনেছো? স্যার মাসলের ভিতরে ব্যথা করে। এটা ব্যথাটা আসলে এই জন্য হয় যে মানে মাসল ফিলিংসটা এরকম যে মাসল মনে হয় একখানে জড়সড় হয়ে যাচ্ছে, রাইট? এটাই ক্রাম্পিং। ক্রাম্পিং শাব্দিক অর্থ হচ্ছে যে ক্রাউডেড টুগেদার, একখানে জড়সড় হওয়া চলে আসে। সো এটা মানে এটাই তো পেইন। এই ক্রাম্পিং এর হচ্ছে এক্সটার্নাল যে তোমার ফিলিং, সেটাই পেইন, মানে পেইনের ওয়ান অফ দ্য ফেনোমেন। এবং ফ্লাটুলেন্স হবে, প্রচুর পরিমাণে গ্যাস হবে। Symptom may begin from 15 minutes to several hours after eating food with lactose, or after drinking milk. So very superficially, these are the symptoms of lactose intolerance. এবং এই ধরনের যদি প্রবলেম কোথাও দেখো, টেস্ট করার আগেই তোমরা মানে খুবই ডিফিকাল্ট তোমাদের সাজেশন কে কোনো মা শুনবে, ঠিক আছে? এরপরও চেষ্টা করা যেতে পারে প্র্যাকটিক্যালি যে অল্টারনেটিভ মিল্কস অথবা ব্রেস্ট ফিডিং এর অল্টারনেটিভ কিছু স্টেপ ফলো করা যেতে পারে, যেমন সয়া মিল্ক, ভেরি ডিফিকাল্ট, এবং বি কেয়ারফুল এট দ্য ভেরি নিউবর্ন বেবি। সয়া মিল্কের পরিবর্তে ল্যাকটোজ ফ্রি ফর্মুলা মিল্ক, যেটা সবাই মানে ট্রাস্টওয়ার্দি, সবার ট্রাস্ট আছে। ফর এক্সাম্পল তোমাদের মানে যাদের কিছুটা এক্সপেরিয়েন্স আছে, ভাগ্না ভাগ্নি আছে যাদের, তারা হয়তো দেখেছো যে ফর্মুলা মিল্ক যদি খাওয়াও, এটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। এবং কিছু কিছু ব্র্যান্ড আছে এই যে ল্যাকটোজ ইনটলারেন্স এটাকে ফোকাস করে কিছু কিছু ব্র্যান্ড অল্প পরিমাণে ল্যাকটোজ ফ্রি অথবা লো ল্যাকটোজ ফর্মুলা মিল্ক বাজারে নিয়ে আসছে, সেটা একটা অপশন হতে পারে। এবং as baby grows you can also try soya milk as well. soya milk এ ল্যাকটোজ থাকে না, এগুলা কিছুটা অল্টারনেটিভস হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়াগনোসিস করা। ডায়াগনোসিস করার মাধ্যমে ডাক্তার অ্যাকচুয়ালি সাজেস্ট করবে হোয়াট শুড ইউ ফলো, রাইট? এখানে নিয়ে আসছি ডিস্টিংক্ট ফিচার অফ ল্যাকটোজ, এবং এই ডিস্টিংক্ট ফিচারটা হচ্ছে গ্যালাক্টোজের জন্য। ল্যাকটোজ ইজ দ্য অনলি সোর্স অফ গ্যালাক্টোজ, অন্য কোনো ডাইস্যাকারাইডে তোমরা গ্যালাক্টোজ খুঁজে পাবে না, হুইচ ইজ দ্য মেজর কম্পোনেন্ট of human and higher primates brain, right? এর আগেও বলেছিলাম যে হিউম্যানের বিশেষ করে মানে বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে
মিল্কের একটা কম্পোনেন্ট হচ্ছে গ্যালাক্টোজ, এটা ভেরি ভাইটাল রোল প্লে করে। দ্যাটস ওয়াই মেবি, হ্যাঁ, তোমরা অ্যাজিউম করতে পারো যে দিস ক্যান বি ওয়ান অফ দ্য রিজন যে বেবিজের ফার্স্ট ফুড হচ্ছে মিল্ক, রাইট? গ্যালাক্টোজ play an important role in the biosynthesis of galactoprotein and galactolipids, যেটা আগে বলেছি। Galactolysaccharides have a probiotic effect as well, probiotic properties. Probiotic তোমরা তো জানোই, হ্যাঁ, কিছু কিছু beneficial bacteria, মানে probiotic ডেফিনিশন আছে beneficial bacteria blend, এবং এগুলা আদার beneficial bacteria কেও তোমার আছে ফেভার করে টু গ্রো, as well as the number of beneficial bacteria ইনক্রিজ করে। এবং গ্যালাক্টো অলিগোস্যাকারাইড অর্থাৎ এই যে ল্যাকটোজ, গ্যালাক্টো অলিগোস্যাকারাইড অথবা গ্যালাক্টো ডাইস্যাকারাইড, ওইসব ডাইস্যাকারাইড যেগুলোতে গ্যালাক্টোজ থাকবে, এইসব ডাইস্যাকারাইড স্পেশালি containing, because of the containing galactose, it has some probiotic effect. It does not mean that it contains some of the microbes, but the mode of action of probiotic is to favor beneficial bacteria, and galactose do the same thing, favor the same thing. That's why we call it probiotic effect. Okay? Galactose help in the construction of gangliosides, which play an important role in the signal transduction and immunity. Galactose also play a vital role in myelination that occur all through the first year of life. Myelination হচ্ছে যে মেমব্রেনেশন, অর্থাৎ মেমব্রেন ফর্ম করা তোমার বিভিন্ন নার্ভাস সিস্টেম অথবা নিউরনের যেসব মেমব্রেন আছে নন স্পেসিফিক্যালি ওইসব মেমব্রেন ফর্মেশন, স্পেশালি the central nervous system, এটার যে মেমব্রেনেশন, এটাই মায়োলিনেশন। এটাতে গ্যালাক্টোজ ভাইটাল রোল প্লে করে। আমরা একটু দ্রুত যাব। ল্যাকটোজ ভার্সাস সুক্রোজ, আমরা তো মিল্ক সুগার বললাম, এটার সাথে আসলে নরমাল সুগারের পার্থক্য কি? ল্যাকটোজ তোমরা জানো প্রিন্সিপাল কার্বোহাইড্রেট অফ মিল্ক, প্রোবায়োটিক ইফেক্ট আছে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং রিটেনশনে হেল্প করে, ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, রাইট? এবং সুক্রোজ, এবং এটা ওভারইটিং এ যদি ল্যাকটোজ ইনটলারেন্ট না হয় তাহলে কোনো প্রবলেম নাই, বরং বেনিফিশিয়াল রোল প্লে করবে। ওয়ারেজ সুক্রোজ, আমরা যে সুগার খাই, ওভারঅল এনার্জি ডেন্সিটি ইজ হাই এবং বেশি কনজাম্পশনে রিস্ক অফ ওভারওয়েট এন্ড ওবেসিটি। Compared to sucrose, lactose is beneficial in the brain development, probiotic effect and calcium absorption, যেটা আমরা বললাম। এবং ল্যাকটোজের সাথে এটা অ্যাকচুয়ালি এটা আরেকটু ইলাবোরেশন, ফ্রুক্টোজ has many negative effect on the body. Sucrose, right? Sucrose কি নিয়ে গঠিত? নরমাল যে সুগার আমরা খাই, কি বলতে পারবো না? মানে এখানে সুগার রিলেটেড কয়টা আছে? তিনটা আছে। একটা হচ্ছে গ্যালাক্টোজ, যেটা ল্যাকটোজ, যেটা হচ্ছে মিল্ক সুগার বলি, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এটা হচ্ছে কমন সুগার, যেটা সুক্রোজ আমরা বলি, সেটা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আর একটা আছে মাল্টোজ, যেটা ন্যাচারালি অ্যাভেলেবেল, মানে কমার্শিয়ালি অ্যাভেলেবেল না, বাট বিভিন্ন ধরনের ফ্রুটস থেকে আমরা পাবো। মাল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস কি? গ্লুকোজ প্লাস কি বলতে পারবো না? মাল্টোজ কি মানে কি নিয়ে? ফ্রুক্টোজ স্যার। এই যে ফ্রুক্টোজ তো এখানে চলে আসছে সুক্রোজ, তাহলে মাল্টোজ কি? Glucose plus glucose, yes. So disaccharide in the form of sugar, তিনটা, ঠিক আছে? একটা হচ্ছে ল্যাকটোজ, সোর্স ইজ মিল্ক, সুক্রোজ যেটা কমন সুগার আমরা খাই, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, আর মাল্টোজ যেটা হচ্ছে মানে ন্যাচারাল অরিজিন থেকে আমরা মোস্টলি পাবো, এটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। যেগুলো বলেছিলাম যে ফ্রুক্টোজ যেটা সুক্রোজ, fructose has many negative effect on the body when consumed large amount. When consumed too much fructose, liver convert the extra fructose to fat and store that fat in the liver, যেটা ফ্যাটি অ্যাসিড হয়, fatty liver বলি, এবং most cases
ইন জেনারেল আমরা যেটা বলেছি যে ওভারওয়েট এন্ড ওবেসিটি সেটা fructose is ingested as carbohydrate but is metabolized by the body as fat which is very different এবং এটা কিছু নেগেটিভ কনসিকুয়েন্সেসও আছে one of the negative consequences হচ্ছে যে it increase the probability of getting obesity. It may end up with high level of triglyceride in the bloodstream leading to the consequence like heart disease, hypertension and cancer as well, right? So এখান থেকে বুঝতেছো যে সুগার কনজাম্পশন কমাইতে হবে, রাইট? এখানে একটু হাইলাইট করা ট্রাই করেছি যে হিউম্যান মিল্ক এবং কাউ মিল্কে কার্বোহাইড্রেটের ডিফারেন্স কিরকম, ওয়াটার মানে তোমরা রেড ইয়েগুলো দেখো হাইলাইট গুলা। আমরা যেহেতু কার্বোহাইড্রেট নিয়ে কথা বলতেছি, কার্বোহাইড্রেট অনেক বেশি, যেটা আগেও বলেছিলাম, রাইট? এগুলা আসলে মানে ডিটেলস যাওয়ার কিছু নাই, তোমাদের নিজেদের জানার জন্য ব্রেস্ট মিল্ক, কাউ মিল্ক এবং ফর্মুলা মিল্কস এর কি কি ডিফারেন্স হতে পারে সেইটা এখানে আমি ইনক্লুড করার ট্রাই করেছি। এবং ব্রেস্ট মিল্ক কম্পোজিশন এইটা যদি পড়ো তাহলেই বুঝতে পারবো যে ব্রেস্ট মিল্ক কেন মানে শুধুই ব্রেস্ট মিল্ক সাজেস্ট করা হয় ফর দ্য নিউবর্ন বেবি এবং আপ টু 6 মান্থ ইফ দেয়ার ইজ নো ব্রেস্ট মিল্ক শর্টেজ, সেটা এখান থেকে জানতে পারবা। এগুলা তোমাদের জানার জন্য আমি পড়বো না। ল্যাকটোজ যেগুলা জানার জন্য দিয়েছি এগুলা অবশ্যই পড়বা, কারণ এগুলাও হচ্ছে যে ইট ইজ রিলেটেড টু দ্য নিউট্রিশনাল এফেক্ট অফ ল্যাকটোজ, যেটা আমাদের আজকের সাবজেক্ট ম্যাটার। এরপরে তোমরা দেখবা এটা ব্রেন ডেভেলপমেন্টের সাথে কিভাবে ইনভলভ, সেটাও আগে বলেছি, এখানে সিকুয়েন্সিয়ালি সাজানো। বোভাইন মিল্ক অ্যাকচুয়ালি আমরা কেন সাজেস্ট করি না নিউবর্ন বেবিসে। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা এনিওয়ে, আচ্ছা আপনি একটু পরে ফোন দেন, আগে জিজ্ঞেস করতে হবে যে কেউ বিজি আছে নাকি বিজি নাই, রাইট? এনিওয়ে, আমার রিকোয়ারমেন্ট আমার ছিল, ঠিক আছে, এখনো আছে। আমি এখন একটা অনলাইন ক্লাসে আছি, আমি পরে আপনি 2 ঘন্টা পরে, অর্থাৎ যদি সম্ভব হয় জোহর নামাজ পরে ফোন দেন, অলরাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, বোভাইন মিল্ক অর্থাৎ কাউ মিল্ক আমরা নিউবর্ন বেবিসে কেন সাজেস্ট করি না? এটা পোর সোর্স অফ আয়রন ফার্স্টলি, এবং ক্যালসিয়াম এন্ড কেজিন, যেটা আমাদের ক্যালসিয়াম কেজিনের ফর্মে থাকে বোভাইন মিল্কে অ্যাকচুয়ালি এইটা ইন্টারফেয়ার করে দ্য অ্যাবজর্পশন অফ আদার নিউট্রিয়েন্ট, রাইট? এবং এটা কেউ যদি খাওয়ায়, অ্যাকচুয়ালি অনেক সময় যেটা হয় আমরা কমন সেন্সে বলি, এবং এখানে যেটা নিয়ে আসা হয়নি, এটা অ্যাকচুয়ালি একটা মেডিকেল সায়েন্সের একটা লেকচার থেকে নেওয়া এইসব। আর এখানে যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যাট গ্লোবিউল থাকে, আমরা যেটা পড়লাম ফ্যাট স্ট্রাকচার পড়েছি, এবং আমরা বলেছি যে লার্জেস্ট মলিকুল ইন দ্য মিল্ক, কাউ মিল্কের ক্ষেত্রে বলেছি। এই যে ফ্যাট গ্লোবিউল ইটসেলফ এবং ফ্যাট গ্লোবিউল মেমব্রেনের যে কমপ্লেক্স স্ট্রাকচার আছে, এইটা অ্যাকচুয়ালি বেবিসদের জন্য এটা ডাইজেশন করা খুবই প্রবলেম হয়ে যায়, রাইট? স্পেশালি অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ অফ দেয়ার লাইফ, যার জন্য অনেক সময় কাউ মিল্ক খাওয়ানোর পরে ইনডাইজেশন হয়, এবং প্রলং টাইমে খাওয়ানোর পরে আবার অ্যাডাপ্ট হয়ে যায় বেবিস, বাট ইনিশিয়ালি এরকম ইনডাইজেশন হতে পারে। দ্যাট ইজ বিকজ অফ নট হ্যাভিং দ্য effectiveness of the stomach system to digest that large fat globule and the complex fat globule membrane, right? এটা যেটা হিডেন, যেটা এখানে নিয়ে আসা হয়নি, এবং এইসব কারণেই অ্যাকচুয়ালি তোমার কিছু কিছু কনসিকুয়েন্স চলে আসে বেবিজে, যেমন একটা ইনডাইজেশন হবে, কিছু কিছু সাইন সিমটম তোমরা পাবো। অকুল্ট ব্লাড লস, অকুল্ট ব্লাড বুঝো? এটা হচ্ছে যে হিডেন ব্লাড লস, গুপ্তচর। অকুল্ট শাব্দিক অর্থ হচ্ছে গুপ্তচর, রাইট? তোমরা হয়তো মানে স্টুলে ব্লাড দেখবা, বাট এটার ডায়াগনোসিস করা ভেরি ডিফিকাল্ট ইভেন বাই দ্য ডক্টরস অ্যাজ ওয়েল। যেগুলা মানে ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং, যেগুলা ডায়াগনোসিস করা খুবই ডিফিকাল্ট, ওগুলাকে অকুল্ট ব্লাড লস বলা হয়। এই ধরনের কিছু কেস চলে আসতে পারে। হাই প্রোটিন অ্যান্ড মিনারেল কন্টেন্ট, রেনাল সলিউট অ্যান্ড ইউরিন কনসেন্ট্রেশন,
অর্থাৎ তোমার এখানে যে প্রোটিন এবং মিনারেল কন্টেন্ট আছে এটা ভেরি হাই হওয়ার কারণে এটা ইউরিন কনসেন্ট্রেশন ইটসেলফ বেড়ে যাবে অ্যাজ এ রেজাল্ট ইউরিনের কালারেশন হবে ইউরিন হয়তো এটা আরেকটা কারণ আছে যে ক্যারোটিনয়েড বেশি থাকে কাউজ মিল্কে রাইট তোমরা প্রিভিয়াস ইয়েতে দেখছো ক্যারোটিনয়েড অনেক হাই কাউ মিল্কে যার জন্য ইউরিন কালারেশন হতে পারে সরি আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে তোমার cow milk itself can contain some of the pathogenic bacteria, for example salmonella, E. coli, that might be harmful for the babies. এটা হচ্ছে মাইক্রোবায়োলজি পয়েন্ট অফ ভিউ থেকে এবং কিছু কিছু বেবিস ন্যাচারালি আছে মানে prone to allergic, sensitive to allergic reaction with the cow milks. যার জন্য especially although you are going to advocate about the cow's milk consumption, but be careful when you are advising the cow's milk consumption for the babies, right? এগুলা কিছু কিছু তোমাদের কমন সেন্স ডেভেলপ করার জন্য এবং কিছুটা নলেজ ডেভেলপ করার জন্য as well, because this is very much closely related to your subject matter. এবং lactose industrial use of lactose, এটি লাস্ট স্লাইড। এটা অ্যাকচুয়ালি এখানে আমার পড়ার কিছু নাই, তোমরা অবশ্যই পড়ে নিতে পারবা। এটা যে কিছু কিছু হাইলাইট করি, এক দুইটা পয়েন্ট। অ্যাজ এ কনস্টিটিউয়েন্ট অফ ইনফ্যান্ট ফুড ইন দ্য অ্যান্ড দ্য মেডিকেল প্রোডাক্ট, ইনফ্যান্ট যে ফর্মুলা মিল্ক যেটা আমরা বলি, ফর এক্সাম্পল ল্যাকটোজেন, বায়োমিল্ক, অনেক ব্র্যান্ড আছে এবং কিছু বিদেশি ব্র্যান্ডও চলে আসছে এখন বাংলাদেশে। এগুলা অ্যাকচুয়ালি যেহেতু ফর্মুলা মিল্ক, অর্থাৎ এটা তোমার যে ব্রেস্ট মিল্ক আছে এইটার অ্যানালোগাস কম্পোজিশন নিয়ে আসা হয়েছে এবং ডিপেন্ডিং অন দ্য এজ। এই ফর্মুলা মিল্কগুলো আবার তোমরা দেখবা বাজারে যে বিভিন্ন বয়সের 1 থেকে 3 মাস অথবা 1 থেকে 6 মাস, 6 মাস থেকে 12 মাস এই ধরনের এজ গ্রুপে মানে ক্যাটাগরাইজ করা হয়েছে। এর কারণ হচ্ছে যে তোমার they try to make it very much analogous to the breast milk composition, এবং তোমরা জানো যে breast milk composition তোমার আর্লি ল্যাকটেশনে যেরকম থাকবে এইটা কিছুটা স্লাইটলি ডিফার করবে আফটার সার্টেন টাইম, রাইট? এবং এটা মানে God has created this process যে বেবিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী breast milk composition স্লাইটলি ডিফার করে, রাইট? সো এটা একটা, এবং সাথে তো আছে মানে যে মাদার যে আছে তার নিউট্রিশনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা এই মিল্ক ফ্যাট কম্পোজিশনের যে মানে ফ্যাক্টর গুলা পড়েছিলাম, ওগুলা সবগুলা যদি কনসিডার করো তাহলে বুঝবা যে কম্পোজিশন কিভাবে চেঞ্জ হয়। এর জন্যই আসলে ফর্মুলা মিল্ক গুলাকে এইভাবে বিভিন্ন সাব গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপে ক্যাটাগরাইজ করা হয়েছে। সেটা একটা কনস্টিটিউয়েন্ট, গ্যালাক্টোজ অথবা ল্যাকটোজ ইটসেলফ। কারণ ফর্মুলা মিল্ককে যদি তোমরা অন্য মিল্ক সুগার যেটা, সেটা মিল্ক সুগার ফর্মে না দাও তাহলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, আমি যেটা বললাম যে অ্যানালোগাস, very much parallel to the breast milk composition. In the early stage of brain formation, galactose is essential, and the only source of galactose is milk lactose, right? এই পয়েন্টটা কনসিডার করে আছে ফর্মুলা মিল্ক তৈরি করা হয়, এবং for the manufacture of tablet and capsule in the general fillers, pharmaceutical company industry তে এটা use of using the fondant tablet like candies. Candies এটা অ্যাকচুয়ালি তোমার ডেইরি ইন্ডাস্ট্রিজ এর কাজ। ক্যান্ডি তোমাদের কাজ হবে নাকি বেকারির কাজ হবে, কোনটা? ক্যান্ডি কি তোমাদের কাজ হবে, ক্যান্ডি প্রডিউস করা? এখন তো বাংলাদেশে সব ক্যান্ডিজ আছে ফুড এন্ড বেভারেজ কোম্পানি তৈরি করে, তাই না? অ্যাকচুয়ালি ক্যান্ডি হচ্ছে তোমাদের কাজ, অ্যাকচুয়ালি ডেইরি ইন্ডাস্ট্রি, ডেইরি এক্সপার্ট যারা হবে তাদের কাজ। এবং ক্যান্ডিজ এর বিকজ অফ কন্টেইনিং দ্য মিল্ক পার্ট, কোয়ালিটি কন্ট্রোলের part of the responsibility for the veterinarian and part of the responsibility for the chemist as well, ঠিক আছে? So candy actually মানে both production and inspection, quality control এগুলা dairy industries এবং তোমাদের কাজ হতে আসতেছে। বেকিং ইন্ডাস্ট্রিতে অনেক ইউজ আছে, রাইট?
এরপরে ল্যাকটোজ ইউজড অ্যাজ সাবস্টিটিউট ফর ক্রিম অ্যান্ড কফি। তোমরা কফি মেট দিয়ে অনেকে কফি খাও বাসায়, যারা কফিতে অ্যাডিক্টেড, হ্যাঁ, ওখানে ল্যাকটোজের কিছুটা ইউজ আছে। এইরকম জাস্ট আছে মানে এই সিরিজ অফ যে পয়েন্ট গুলো দেওয়া আছে, এই ধরনের কিছু ইউজ। এটা অতটা সায়েন্স এখানে নাই, জাস্ট তোমরা একটু দেখে নাও। আমি আজকে আসলে একটু শেষ করতে যাচ্ছি, আমার কম্পিউটারের চার্জ নাই, তোমরা দেখতেছো, খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে। সো 1 মিনিট 2 মিনিটের জন্য কোশ্চেন নিতে পারি, কারো যদি কোনো কোশ্চেন থাকে। কারো কোনো কোশ্চেন আছে? সবাই শুনছো সবকিছু? জি স্যার। আর কোনো কোশ্চেন? আমি কিন্তু অনেক কিছু স্কেপ করে গেলাম, ফর এক্সাম্পল 2-3-4টা স্লাইড স্কেপ করে গেছি। এটা আসলে পড়ানোর তেমন কিছু নাই, এগুলা তোমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, নিজেদেরকে জানার জন্য, এবং তোমরা যখন অ্যাডভোকেসি করবা অ্যাবাউট মিল্ক সেইটাতে অ্যাকচুয়ালি ইনপুট দেওয়ার জন্য এইসব। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লোজ করব আজকে। আর তোমাদের পরীক্ষার রুটিন কি পেয়েছো? না স্যার। আচ্ছা, পরীক্ষার রুটিন হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবা, তোমরা সেভাবে প্রিপারেশন নাও। আর দেখি পরবর্তীতে কি হয়। আপাতত ফর দ্য টাইম বিং আমরা মানে মেন্টালিটি রাখি যে আমরা ক্লাস করব, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। এখন যদি একান্ত কোনো প্রবলেম হয় ছাত্রদের, যে পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে অথবা প্রিপারেশন নিতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে 2-1টা ক্লাস আমরা অফ করে দেবো, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। বাট আপাতত মেন্টালিটি রাখো যে ক্লাস ফাঁকে ফাঁকে ক্লাসগুলো করে নিতে হবে, আগে নিতে হবে। আর তোমরা দেখতেইছো যে কমপ্লিট লকডাউন চলে আসছে, আমি সো কল্ড শাটডাউন। এবং এই শাটডাউনে আমি জানি না যে প্রশাসন আবার বলে বসে কিনা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ। একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিলে তো পরীক্ষা সব বন্ধ হয়ে যাবে, এটা একটা ফ্যাক্ট। যার জন্য দেখা যাক কোন দিকে কোন সিচুয়েশন যায়। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, মঙ্গলবার পর্যন্ত। হ্যাঁ, মঙ্গলবার দেখা হবে। আর সিআর যে কোনো একজন আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং।